বাংলাদেশ বেতার, ঢাকা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। সৌদি আরবের মিনায় হাজিদের অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। শরীয়তের বিধান অনুযায়ী আজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রি যাপনের পর আগামীকাল সকালে তারা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। আরাফাতের খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আহসানসোলের জামুয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্ষুরোধার লেখনীর সাহায্যে বিপুল সংখ্যক কবিতা, সঙ্গীত, গল্প ও নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, নজরুল সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পশু কোরবানি করার জন্য নগরীর 31টি ওয়ার্ডে 140টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত স্থানসমূহে পশু বর্জ্য সংরক্ষণের জন্য কেসিসির পক্ষ থেকে বস্তা সরবরাহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পশু বর্জ্য অপসারণ সহ নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দেন। তিনি গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতাকালে একথা বলেন। প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা কেসিসির মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ড্রেনে কোনো বর্জ্য ও রক্ত না ফেলে নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। পবিত্র ঈদ উল আজহাকালে সকল কর্মকর্তা কর্মচারী সহ পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুপুর থেকে রাত 10টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের 728 জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে 5,000 টাকা করে মোট 36,40,000 টাকার চেক বিতরণ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ সামিউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা 7 দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি সহ বন্দরের কার্যক্রম। আজ থেকে 31 মে টানা 7 দিন ভারত থেকে এ বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউসে ঈদের দিন ব্যতীত অন্যান্য দিন সীমিত আকারে কাজ চলবে। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা 7 দিনের জন্য পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে 31 মে পর্যন্ত বাংলাদেশ ভারতের মধ্যে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময় ভোমরা গোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল 250 ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদত্ত নগদ অর্থ বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন। এ সময় প্রত্যেকের হাতে 2,000 টাকা করে দেওয়া হয়। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, উপজেলা আমির, উপজেলা নায়েবে আমির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল 32 জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে মোট 1,83,500 টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য নাজমুল হুদা প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা ও পৌর জামায়াতের আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল অসহায় ও দুস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়। সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের পরিচালিত মহানগরী জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাটে গত রাত 8:45 পর্যন্ত 73টি পশু বিক্রি হয়েছে। আর এ নিয়ে গত 4 দিনে খুলনা সিটি কর্পোরেশনের হাসিল আদায় হয়েছে 1,01,524 টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল যশোরের বেনাপোল ও হিজলদি সীমান্তে অভিযান চালিয়ে 26,15,000 টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। বেনাপোলের বোয়ালিয়া হাই স্কুল মাঠে খায়রুল স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল নিউজিল্যান্ড প্রবাসী একাদশ 5 উইকেটে রবি ইন্টারন্যাশনালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।